সুপ্রিয় দর্শক, আবার চলে আসলাম আমার সেই সুচিনা সুপরিচিত, একসময় এই রাস্তা দিয়ে অনেক যাতায়াত করেছিলাম। চাচ্ছি না যে পুরনো অতীতটাকে সামনে নিয়ে, তারপরেও মনে হলো যে এই চীনাপথটি অনেকদিন যাতায়াত করি নাই। আজকে কি যে মনে হলো যে সুচেনা এবং সুপরিচিত পথটি এবং বিকেলবেলার গধূলি বিকেলে যে দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। এবং বাম সাইডে দেখতেছেন কিছু ছাগল এবং গরু খোলা আকাশের নিচে এবং ফসলের জমির মধ্য দিয়েই তাদের আহার সংগ্রহ করছে। এবং আরও কিছু দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চাগুলো এবং ছাগল হাঁস মুরগি কীভাবে রাস্তার ধারে রয়েছে। আসলে একটি কথা না বললে নয়, বর্তমান সমাজে যে পরিমাণ সড়কে দুর্ঘটনা ঘটছে, আমি মনে করি যে এই সব লোকাল রাস্তাগুলো নিয়ে যে পরিমাণ ছোট বাচ্চা এবং হাঁস মুরগিগুলো মানুষ অসচেতনভাবে ছেড়ে দেয় এবং তাদের তদারকি করে না, সেই ক্ষেত্রে দুর্ঘটনাগুলো বেশি ঘটে। কিন্তু দেখেন, একটি দুর্ঘটনা সারা জীবনে কান্না একটি পরিবারের জন্য। তাই আসুন আমরা সকলেই সচেতন হই, রাস্তা দুপাশে যাতে ক্লিয়ার থাকে এবং রাস্তার উপরে কোনো কিছু যাতে না শোকানো হয় এবং হাঁস মুরগি বাচ্চা এদিকে আমরা লক্ষ্য দর্পণে রাখি এবং নিচে সাবধানতা অবলম্বন করি এবং যাতে অন্যকে সাবধানতা অবলম্বন করতে হয় সেদিকে আমরা উৎসাহিত করি। এবং সেই সাথে আপনারা আরও কিছু দেখতে পাচ্ছেন যে জায়গায় জায়গায় পুষ্করণী খনন করা হয়েছে। আমি যতদূর জানি এই এলাকাতে বিশেষ করে কাষ্টদেওয়া এবং চোখতলা ডাংমরগা এই এলাকাগুলো নিয়ে বেশিরভাগই মাছ চাষ করা হয়। বেশিরভাগই সময় এই রাস্তাগুলো পাশ দিয়ে এবং ফসলের জমির মধ্যে দিয়ে যে মাছ চাষ করা হয়, অবশ্যই আপনারা জানেন এবং অবগতি রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সোজা যে রাস্তাটি চলে গেল আমার সামনে, সেই রাস্তাটি 16 টাকা রাস্তা এবং বামে আমরা মোড় নেব। বামের রাস্তাটি হচ্ছে চোখতলা মাঠ। সুপ্রিয় দর্শক, আবারও চলে আসলাম আপনাদের মাঝে প্রাকৃতিক দৃশ্য নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটি পুল এবং পুলের পাশে জার্মানির ফুলগুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। জার্মানির ফুলগুলো অবশ্যই আপনারা দেখুন। এবং আপনারা দেখতে পাচ্ছেন মাঠে রীতিমতো চোখগুলা মাঠে পিছাই গেছে এবং মাঠে যে দৃশ্য সবুজ শ্যামল পাটের জমি কতই দেখা যাচ্ছে। যতদূর চোখ তাই ততদূরই খালি পাট আঁকা।